এভরিওয়ান, আজকে আমি নিজের জন্য একটা আলাদা সময় বের করেছি, যে সময়টা শুধু নিজের হবে, মানে নিজের কাজের জন্য। আর এই সময় বের করাটা খুবই দরকারি সবার জন্য। অন্যের জন্য কিছু করতে করতে নিজের কথাটা ভুলে গেলে চলবে না। নিজেকেও একটু মেনটেনেন্স করতে হবে, না হলে পরে গিয়ে নিজেকেই শুনতে হবে যে তোমার স্কিনটা তো ভালো লাগছে না, তোমার চুলটা ড্রাই লাগছে। তো নিজেকে একটু মেনটেনেন্স করতে হয়, তার জন্য আমি সময় বের করেছি। আমি যাচ্ছি পার্লারে। হ্যাঁ, একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে না, কাছেই, তার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো তোমাদের বলি, এইটুকুনি সময় বের করার জন্য আমাকে কতটা কাজকর্ম তাড়াতাড়ি করে করতে হয়েছে। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করেছি, যে স্নান করার আমি সময়টা পাবো না। তো স্নানটা করার পরে তারপরে আমি রান্না করেছি, মেয়েকে খাইয়েছি। মেয়েকে দুবার খাওয়ানো হয়েছে, প্রথমে ঘুম থেকে উঠেই একবার খাইয়ে দিয়েছি, তারপরে রান্না বান্না করে টোরে নিয়ে আরেকবার খাইয়ে ড্রেস পরে, মানে আমি নিজে রেডি হয়ে, তার মাঝখানে আমি মেয়েকে স্নানও করিয়েছি, তারপরে নিজে ড্রেস পরে রেডি হয়ে তারপরে বেরিয়েছি। তো অতটা সহজ না সব কিছু, কিন্তু করে নিতে হবে, নিজেকে লড়ে নিজের জন্য করে নিতে হবে। তো এই যে কথা বলতে বলতে আমি পার্লারে একদম চলে এসেছি। এই যে পার্লারের লুকটা, গিয়ে দেখি আমি সবার প্রথমে আমার আইব্রোটা করে দিল, তারপরে আমি হেয়ার স্পার জন্য গেছিলাম। তো এই হেয়ার স্পাটাও করছিল আস্তে আস্তে। প্রথমে তো শ্যাম্পু করে নিতে হয়, তারপরে হেয়ারটাকে ম্যাসাজ করে একটা ক্রিম দিয়ে, তারপরে পুরো হেয়ার ম্যাসাজ হয়ে গেলে তারপরে আমার মাথাটাকে ভালো করে ম্যাসাজ করে দেয়, আমার ঘাড় পিঠ সব কিছু ম্যাসাজ করে দেয়। তারপরে দেয় হলো ওই স্টিমটা মাত্র 5-7 মিনিট দেওয়ার পরে তারপরে আবার হেয়ারটাকে ওয়াশ করা হয়ে গেলে তারপরে ওরা একটা ওজন ট্রিটমেন্ট করে, মানে কারেন্টের সাহায্যে একটা ওজন দেয় নাকি চুলের মধ্যে। তো তাহলে নাকি চুলের গ্রোথটা খুব ভালো হয়, আর চুলে কোনো খুশকি থাকলে সব কিছুর প্রবলেম ঠিক হয়ে যায়। তো ওদের ওই ওজন ট্রিটমেন্ট সেটা মানে আমাকে ক্যামেরা দিয়ে তুলতে বারণ করেছে, তাই আমি তুলতে পারিনি। তাছাড়া সব কিছুই তুলেছিলাম, কোনো অসুবিধা বলেনি, বলেছিল ওদের মুখ যেন না ওঠে, সেটাই বলেছিল। আর একটা কথা বলে রাখি যে আমাকে 1000 সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনেক অনেক থ্যাংক ইউ। আজকেই সেটা হলো, সব কিছু তোমাদের জন্যই হয়েছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি পার্লার থেকে। প্রায় 2 ঘন্টা মতো আমি পার্লারে সময় কাটিয়েছি। এদিকে বাড়ি থেকে ফোন এসে গেছে যে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখনও আসলে না। তো যাই হোক, এখন আমি তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। চারপাশে ফুল দেখতে দেখতেই যাচ্ছি। বেশ ভাল লাগে যে রাস্তার পাশে যে ফুলগুলো হয়ে থাকে। একটা বাড়িতে তো ওই গোলাপি ধরনের একটা যে ফুল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে ওইটা। তারপরে আর একটা বাড়িতে রয়েছে হলো টবের মধ্যে অনেক ধরনের ফুল তুলেছে, কিন্তু আমি তুলতে পারিনি, আমি একটু তাড়া ছিল বলে দিলাম, তো আমি ভালো করে তুলতে পারিনি। তারপরে আসে হলো আমাদের বাড়ির একটু দূরেই যে পুকুরটা, সেই পুকুরটা তোমাদের দেখালাম। পুকুরটা কেমন একটা হলুদ মতো আস্তরণ পড়ে গেছে, কি জানি কিসের আস্তরণ, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। কিন্তু এই পুকুর আসা মানে আমার বাড়ি প্রায় চলে আসা, তো আমি বাড়ি প্রায় চলেই এসেছি। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। তো তোমার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।